যেই দোয়া সকাল বিকাল দুইবার যদি আপনি পড়েন তাহলে আপনি জান্নাতি। সকালে যদি আপনি পড়েন, সকালে পড়ার পরে যদি আপনার মাগরিবের আগ মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, এই দোয়াটা এমন পাওয়ারফুল একটি দোয়া, এমন শক্তিশালী একটি দোয়া। আমার রাসূল বলেছেন এই দোয়াটা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এর ভিতরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটার বদৌলতে আমার আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দিবেন। সকালে যদি আপনি পড়ার পরে আবার যদি আপনি মাগরিবের নামাজের পরে আবার যদি আপনি পড়েন, মাগরিবের নামাজ পড়ার পরে আবার আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়ার পরে আবার ফজর পর্যন্ত এই দোয়াটার অ্যাকশন থাকে। রাতের বেলা যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানায়া দিবেন। কিন্তু আমার যুবক ভাইরা দিলের কান লাগিয়ে শুনতে হবে, যে কোনো দোয়া কবুল হওয়ার জন্য সর্বপ্রথম কিন্তু আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আপনি যদি নামাজ না পড়েন তাহলে কিন্তু এই দোয়া কখনো কবুল হবে না। যে কোনো দোয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি কবুলিয়ত করাইতে চান, আমার আল্লাহ যদি আমার দোয়া কবুল করেন, তাহলে সর্বপ্রথম আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ 100% পড়তে হবে। সাহাবে কেরামের ইতিহাস আপনি দেখুন, যখনই তারা কোনো সমস্যায় পড়ে যাইতেন, যখনই তারা কোনো হাজত তাদের প্রয়োজন হতো বা ঋণগ্রস্ত হয়ে যাইতেন, তখন সাহাবে কেরাম নামাজের প্রতি তাদের মনোনিবেশটা আরো বেশি দিতেন, নামাজ আরো বেশি পড়তেন। কারণ তারা জানে নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ দামি একটি ইবাদত। এই নামাজ পড়ার পরে যদি আমরা আল্লাহ পাকের কাছে কাইমনোবাক্যে আল্লাহ পাকের কাছে রুনাজারি করতে পারি, কান্নাকাটি করতে পারি, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ কখনো আমাদেরকে নৈরাশ করবে না। ও আল্লাহ তাআলার বান্দা, এই জন্য আপনাকে নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনি যদি এই দোয়াটা আপনি সকালে একবার পড়েন, সাইয়্যিদুল ইস্তিগফার, এই দুনিয়াতে যত ইস্তিগফার রয়েছে সমস্ত ইস্তিগফারের সম্রাট হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, সবচাইতে দামি ইস্তিগফার। আপনি যদি পড়তে পারেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই ইস্তিগফারটা যদি আপনি সকালবেলা একবার যদি আপনি পড়েন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের নামাজের আগে যদি আপনার মৃত্যু হয়, আমার আল্লাহ সোজা আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আবার যদি মাগরিবের নামাজের পরে আপনি সাইয়্যিদুল ইস্তিগফার আপনি পড়েন, ফজরের নামাজের আগে যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহকে মাফ করে দিবেন। অনেকে বলতে পারেন, হুজুর আমি তো সাইয়্যিদুল ইস্তিগফার পারি না, তাহলে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাও যদি না পারেন তাহলে আপনি কমাস কম আস্তাগফিরুল্লাহ 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 এতটুকু আপনি পড়বেন। কারণ সাইয়্যিদুল ইস্তিগফারের আলফাজ কিন্তু এতগুলা। সবচাইতে দামি ইস্তিগফার হচ্ছে কি? সাইয়্যিদুল ইস্তিগফার। যদি আপনি এটা পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর আপনি যদি না পারেন তাহলে একটু শিক্ষার জন্য আপনি ট্রাই করবেন, শিক্ষা অর্জন করবেন। কারণ মানুষের সৃষ্টির সূচনা লগ্নে থেকে নিয়ে আপনার সমাপ্তি ঘটার আগ পর্যন্ত আপনি শিক্ষা অর্জন করবেন, শিক্ষা গ্রহণ করবেন। আপনি পারেন না, আপনি চেষ্টা করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি পেরে যাবেন। এই দোয়াটা, এই সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহ পাক যেন আমাদেরকে সকাল বিকাল যেন পড়ার আমল